নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ। সাধারণ গ্রাহকদের জন্য 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান এবং বিদ্যুৎ মাশুল হ্রাস সহ একাধিক দাবিতে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয়। দুপুর 12টায় সংগঠনের রাজ্য শাখার আহ্বানে কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, 2022 সাল থেকে জোরপূর্বক প্রিপেড স্মার্ট মিটার বসানোর মাধ্যমে বিদ্যুৎ বিভাগের পরিষেবামূলক চরিত্র ধ্বংস করে একে ব্যবসায়িক পণ্যে পরিণত করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিল বহু গুণ বেড়েছে এবং হাজার হাজার মিটার রিডারের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, স্মার্ট মিটার বসাতে অনিচ্ছুক গ্রাহকদের উপর অতিরিক্ত হারে এভারেজ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল, এপিডিসিএল এর লাভের আনুপাতিক হারে মাশুল হ্রাস এবং বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য সিজিআরএফ গঠনের দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিসমূহ উল্লেখ করে একটি স্মারকপত্র এজিএম এর মাধ্যমে প্রদান করা হয়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল সরকার কোনোভাবেই সেটা মানতে পারছে না। তার জন্য আমাদের বৃহৎ আকারে সবাইকে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিটা গ্রাহককে 125 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে না, তার জবাব কে দেবে? আগামী দিনে নির্বাচন আসছে, আমি আহ্বান করছি জনগণকে আগামী দিনে নির্বাচনে সরকার পক্ষের প্রতিনিধির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা নেওয়ার জন্য এবং স্মার্ট মিটার প্রত্যাহার করা খুব জরুরি। আমরা যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছি আমরা বুঝতে পারি না সেই রিডিংগুলো কিভাবে আসে। সেই শীতের নভেম্বর মাসেও যে রিডিং আসে, জানুয়ারি মাসেও সেই রিডিং আসে। আমাদেরকে কিভাবে ঠকিয়ে নিয়ে মুনাফা করা হচ্ছে। 400 কোটি টাকা মুনাফা হয়েছে। আমাদের দাবি এই 400 কোটি টাকার থেকে গ্রাহকদেরকে কিছুটা মুনাফার থেকে যদি রেহাই দেওয়া যেত, এই দাবিটাও আমরা জানাচ্ছি। আবারও বলছি, যে কোনো উপায়ে 125 ইউনিট বিদ্যুৎ প্রত্যেক গ্রাহককে ঘরে ঘরে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি এবং আগামী দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটা নয়, আজকে গোটা আসামের প্রত্যেকটি এপিডিসিএল অফিসের এপিডিসিএল অফিসের সামনে এই আন্দোলনটা হচ্ছে। কারণ আসামে আমরা 2022 সন থেকে লক্ষ্য করছি যে জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে স্মার্ট মিটার এসে ঘরে ঘরে বসিয়ে দেওয়া হয় এবং স্মার্ট মিটার বসানোর পরে আজকে কি হয়েছে ইতিমধ্যে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন তারা উল্লেখ করে গেছেন যে স্মার্ট মিটারে যে বিল আসে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আগে আমরা দেখতাম যে শীতকালে বিল কিছুটা কম আসতো এবং যখন গ্রীষ্মকাল হতো তখন বিল বেশি আসতো, কিন্তু আজকে আমরা কিছুই বুঝতে পারি না, অথচ প্রতিদিন আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইভাবে যে লুট হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হলো যে গত বছরে এপিডিসিএল 400 কোটি টাকা লাভ করেছে। এতদিন এপিডিসিএল এর পক্ষ থেকে এই কথা বলা হতো যে এপিডিসিএল এর লস হচ্ছে, তাই বিভিন্ন সময়ে ওরা বিদ্যুতের যেটা বিল সেটা বিল ওরা বৃদ্ধি করত। এবার যেহেতু গত বছর 400 কোটি টাকা লাভ হয়েছে, তাই আমরা এপিডিসিএল এর কাছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দাবি করছি যে এই 400 কোটির অনুপাতিক হারে সেইভাবে আমাদের বিদ্যুতের মূল্য হ্রাস করতে হবে। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরের ধর্মীয় রীতি মেনে মহাশিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। সোমবারে শিব চতুর্দশী উপলক্ষে শিলচর শহরের স্বর্গদ্বার শ্মশানঘাট শিব মন্দির, ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু ল্যান্ড, ঠাকুরবাড়ি শিব মন্দির, গোপালজিউ রাকড়া আশ্রম রোড শিব মন্দির, তারাপুর শিববাড়ি রোড,
তারকেশ্বর শিব মন্দির সহ শহরের প্রত্যেকটি শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে। তাছাড়া শহরের প্রত্যেকটি শিব মন্দিরে শিব ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শিব ভক্তরা পৌরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিবকে আরাধনা করেন এবং শিব বাবাকে স্নান করিয়ে শিবের আতুল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। এদিকে শহরের প্রত্যেকটি মন্দিরের উল্লুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন মহিলারা। তাছাড়া প্রত্যেকটি শিব মন্দির কমিটির পক্ষ থেকে শিব পুজো শেষ হওয়ার পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলার গ্রামীণ অঞ্চলে পানীয় জল পরিষেবার মারাত্মক অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন বিশিষ্ট সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার। জল জীবন মিশনের অধীনে দীর্ঘদিন ধরে জল পরিশোধন, রাসায়নিকের ঘাটতি এবং মাঠ পর্যায়ে কর্মরত জলমিত্রদের বকেয়া পারিশ্রমিকের অভিযোগ তুলেন তিনি। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি প্রদান শেষে নাজিয়া ইয়াসমিন বলেন, কাগজে কলমে জল জীবন মিশনের সাফল্যের প্রচার চললেও বাস্তবে বহু গ্রামে এখনো নিরাপদ পানীয় জল পৌঁছায়নি। ক্লোরিন সহ প্রয়োজনীয় জল পরিশোধন, রাসায়নিকের অভাবে মানুষ দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও দরিদ্র গ্রামবাসীদের কাছ থেকেই টাকা তুলে রাসায়নিক কেনানো হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত জল মিত্রদের মাসের পর মাস পারিশ্রমিক না দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। পঞ্চায়েত তহবিলের অজুহাতে তাদের ন্যায্য সম্মানে আটকে রাখা হচ্ছে বলেও তিনি জানান। নাজিয়া ইয়াসমিন আরও বলেন, মাঠে কাজ করা কর্মীদের সম্মান ও সময়মতো পারিশ্রমিক না দিলে কোনো প্রকল্পই টেকসই হয় না। তিনি অবিলম্বে জল পরিশোধন, রাসায়নিকের নিয়মিত সরবরাহ, জলমিত্রদের সমস্ত বকেয়া পরিশোধ এবং গোটা বিষয়টির লিখিত ব্যাখ্যা জনসমক্ষে আনার জোর দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। আমি এখানে আজকে আইসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে দেখা করার। এখানে সমস্ত কাছাড়ের অনেক গ্রাম অঞ্চলে কমপ্লেন আছে ল্যাক অফ কেমিক্যাল সাপ্লাই, মানে কেমিক্যাল সাপ্লাই নাই জলের লাগি, জল মানুষে ঘরে ঘরে পাইরা না। আই কেম হিয়ার বেসিক্যালি আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স যেটাই আমি জিজ্ঞাসা করছি। বললাম সেটা এই যে ডিসরাপশন খানি ওর কেমিক্যাল সাপ্লাই। 2 নম্বর হয়েছে এই স্কিম যেটা অপারেশন আর মেইনটেনেন্স ফান্ড যেটা আছে জল জীবন মিশনের আন্ডারে, এটা কিটা রিলিজ হয়নি। 3 নম্বর জলমিত্রর পেমেন্ট এখন ফুল হেডে পঞ্চায়েত কি কোটা আন্ডার জল জীবন মিশন। সো যে আমি আনসার পাইছি, আনসার টাইম হচ্ছে যে জল জীবন মিশন ইজ এন অ্যাসেট যেটা পাবলিকে নিজে মেনটেন করতা। এন্ড যেটা জলমিত্রর পেমেন্ট, যেটা ওর জলমিত্রর পেমেন্টটা তারা পঞ্চায়েতের হেডের থেকে এখান থেকে পেমেন্টটা ওর বেসিক্যালি অনেক গ্রাম অঞ্চলে দেখা হয়েছে যে পাবলিকে নিজে নিজে মেনটেন করতে পারেন না। এটা এইটাই আমি রিকোয়েস্ট রইল তারা কাছে কি আমরা দেখতে চাই বিজেপি গভর্নমেন্টে অনেক পাবলিসিটির উপরে অনেক কষ্ট হলে, তারপরে অনেক ফ্রিবিস, অনেক স্কিম মেয়েরা দেয়। যদি এইসব দিতে পারে আমার রিকোয়েস্ট রইল কি এইটা বাজেট থেকে একটু কাট করিয়া গ্রাম অঞ্চলও ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি মানুষের অনেক প্রবলেম, তারা নিজে নিজে মেনটেন করতে পারে না। তো জল জীবন মিশন if it has to be an asset, it has to be sustainable. আর এখন যে প্রেজেন্ট মডেল আছে যেটা, এটা একটা সাস্টেইনেবল মডেল না। क्योंकि ये मॉडल দেখা যায় কি তারা পাবলিকে সবটা মেইনটেইন করতে, পাবলিকে পাইপ লাগাইতা, তারপরে পাবলিকে পেমেন্ট দিতা, যে সব সম্ভব না। এর লাগি আমার রিকোয়েস্ট রইল
গভর্নমেন্টের কাছে কি গভর্নমেন্টে অনেক পাবলিসিটির উপরে দেখা যায়, পাবলিসিটি মানুষ জানতে দেবে, অনেক অনেক খরচ হোর্ডিং এর উপরে খরচ এইসব পাবলিসিটির তাকে একটু বাজেট কমাইয়াও যদি গ্রাম অঞ্চলে আমরা কেমিক্যাল সাপ্লাইটা পাওয়া যায় রেগুলার, লাস্ট 6 মান্থ থেকে এটা উপরে রেশনিং হয়ে গেছে, কেমিক্যাল সাপ্লাই এরকম দেন না। দ্যাট ইজ দ্য থিং, মানে আমি এখানে আইলাম, রিকোয়েস্ট করলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারেরও এটা একটু কেমিক্যাল সাপ্লাইটা জিনিসটা মানে কেয়ার রাখার লাগে, কিন্তু গ্রাম অঞ্চলের আমরা মা বোনরা অনেক প্রবলেম ফেস করা চলতে। 115 নম্বর উধারবন্দ বিধানসভা চক্রের পানগ্রাম জিপির প্রথম খণ্ড গাংপাড় এলাকায় বিশুদ্ধ পানীয় জলের নেই কোনো ব্যবস্থা। এই এলাকায় নেই কোনো ধরনের কুয়ো অথবা পিএইচই। এই এলাকার জনগণের একমাত্র ভরসা মধুরা নদীর জল, কিন্তু বর্তমান সময়ে এই মধুরা নদীর জল ব্যবহার করার মতো একেবারেই উপযোগী নয়। নদীর জল কম হওয়ার কারণে এবং পাথর ভাঙার ক্রেসার ও ইট বাটার ব্যবহার করা নোংরা জল এই নদীতেই ফেলে দেওয়ার কারণে এবং বালি উত্তোলনের জন্য এই নদীর জলের অবস্থা একদম বেহাল হয়ে পড়েছে। আজ নিরুপায় হয়ে এলাকার পুরুষ মহিলা একত্রিত হয়ে বিশুদ্ধ পানীয় জলের জন্য মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। এদিন তারা জানান, বিগত 10 বছর আগে উধারবন্দের বিধায়ক মাননীয় মিহির কান্তি সোম কথা দিয়েছিলেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার, কিন্তু 10 বছর পার হয়ে গেলেও এই এলাকার জনগণের কপালে এখনো জোটেনি বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা। এদিকে মধুরা নদীর এই নোংরা জল ব্যবহারের কারণে এলাকার শিশুসহ অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। তাই জীবন বাঁচানোর জন্য এই এলাকার জনগণ মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যত শীঘ্রই হয় তাদেরকে যে কোনো প্রকারে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান তারা। এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, নাসির উদ্দিন, আলম হোসেন, কালাম উদ্দিন, কুইনুল হক, তফজুল আলী, গিয়াসউদ্দিন, রূপজানাম বেগম লস্কর, জুলেখা বেগম, ফাতিমা বেগম, জয়নাব খানম লস্কর, নাসিমা বেগম, লিলু বেগম সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পানগ্রাম পার্ট 1 হইলেও গাংফার কইনি কান্তরে, আর আমার নাম হইল রূপজান বেগম লস্কর। আমরা সমস্যা হইল জলের সমস্যা, আর গাঙ্গর পানি সব খাদা পানি, আমরা খাদার মাঝে আমরা গড় খাইয়া স্নান করি, আর ও পানি আমরা ব্যবহারও করি আর সব সময়, আর এই পানি খাইয়া আস্তা পরিবার একদম বেমারে সব ধ্বংস হয়ে যার গিয়া। এরপরে আমরা এখানে কোনো জলেরও কোনো ব্যবস্থা নাই, অন্য অন্য এরিয়াত পিএইচে দিছে, কত জাতর জলের একটা করিয়া দিছে, কিন্তু আমরা এখানে কোনো একটা পিএইচও নাই, কিচ্ছু নাই। আমরা এই জল খাইতেও পারি না, আর না খাইলেও তো আমরা জীবন বাঁচাইতাম তো এই জল দিয়া। এরপরে কেসার বেসার আছে উপরে, আমরা এটা নাম জানি না। এই জল আই একদম পানি খাদা পানি, আমরা খাইতেও অসুবিধা, স্নান করতেও, কাপড় চুপড়ও সব ময়লা, আমরা বেজান অসুবিধা ওর এই জলের লাগিয়া। কইতে চাই আমরা জলের ব্যবস্থা করিয়া দেন, খোল খাল আমরা দেন, আমরা পিএইচির ব্যবস্থা করে দেন। ও ওখানটা আপনার তোর গেছে অনুরোধ। উধারবন্দ বিধানসভা সমষ্টির পানগ্রাম জিপি, আমরা এই সমস্যাটা হইল বিশেষ করে হইল জলের সমস্যাটা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার 77 বছর গত হইয়া গেল, কিন্তু এখনও জলের সমস্যাটা কোনো সরকারে বা কোনো জনপ্রতিনিধিয়ে সমাধান করে দিতে পারল না, যার কারণে আমরা এখনও মধুরা নদীর জল পান করিয়ার এবং স্নান করিয়ার। এই জলও আমরার একমাত্র ভরসা। গত 10 বছর আগে তনে আমাদের উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বানু মহাশয়, উনি যখন প্রথম ভোটে দাঁড়াইছিলা তখন এই গ্রাম আইয়া 3-4টা মিটিং করছিলা, করিয়া কইসলা যে আমি বিজেপির ক্যান্ডিডেট হইয়া দাঁড়াই, আর তোমরা মুসলিম মানুষে আমারে একটাবার ভোট দিয়া দেও, তোমরা জলের সমস্যাটা আমি সমাধান করিয়া দিই। তান কথার উপরে আমরা প্রথমবারও তানে ভোট দিয়া এমএলএ বানাইছি, এবং তাই জিতার পরে আমরা অনেক খুশি হয়েছি, ফুলের মালাও তানে দিছি। কিন্তু দুঃখের বিষয়ে 2বার তাইন বিদায় কই গেলা গিয়া এখনও আমরা মধুরা নদীর জল পান করিয়া। এটা আমরা মনের মধ্যে খুবই একটা দুঃখ, যে একজন বাড়ির দ্বারর এমএলএ ভাইয়া জলের সমস্যাটার সমাধান করল না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া ভোটটা নিলাম আমরা গেস্তনে। এখন হইল আমরা বরাকর উন্নয়ন মন্ত্রী প্রায় নিউজও দেখি তাই বিভিন্ন জায়গাত গিয়া বিভিন্ন কাজের উদ্বোধন কতরা কৌশিক রায় মহাশয়, উনার কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখি আর যে আপনি অতি সত্তর 2-4 দিন ভিতরে আমরা এই পানগ্রাম প্রথম খণ্ড গাঙ্গারপাড়, খেওয়াঘাট, খেসরিগুল অঞ্চলে আইয়া আপনি জলের সমস্যাটা দেখিয়া
যদি আমরা মিথ্যা হইয়া থাকি তাহলে আমরা রূপে যা কিছু আইনিভাবে যদি কোনো নিতে হয় তাইলে আপনারা নিবা। আর যদি সত্য ঘটনা হইয়া থাকে যে জল সমস্যা, তাহলে ভোটের আগে দয়া করিয়া এই গ্রামের হাজার হাজার মানুষের জল সমস্যাটা সমাধান করিয়া দেওয়ার লাগিয়া। আর বিশেষ করিয়া আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছেও অনুরোধ রাখিয়ার যে অতি সত্বর জল হইল মানুষের জীবন, জল ছাড়া মানুষের জীবন বাঁচে না। হয়তো আপনারা জনপ্রতিনিধিরা মিনারেল ওয়াটার খাইয়া ভালো ভালো জল খাইয়া আপনারা জীবন কাটাইতরা, কিন্তু আমরা জনসাধারণ এখনও মধুরা নদীর কাদা দূষিত জল খাইয়া আমরা জীবনটা কাটাইয়ার। এটাও আমরা মনের দুঃখ। আপনারা সবাই মিলিয়া যাতে আমরা গ্রামে একটা পিএইচি দিয়া আমরা জলের সমস্যাটা অতি সত্বর সমাধান করিয়া দেওয়ার লাগিয়া আমরা অনুরোধ রাখিয়া। শিশুদের এক জমকালো অনুষ্ঠান উপভোগ করলেন সৃজনী উৎসব শিশু মেলার শিলচরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ। এতে ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা, আবার ছিল নৃত্য সঙ্গীত ও দ্বিতীয় পর্বে ছিল সম্মাননা প্রদান। যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ছিল কিডস ও জুনিয়র গ্রুপ। এতে বিচারক ছিলেন মিতালি মোদক ও মেকচার বিপ্লব দে। বিচারকদের রায়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেন 2 জন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন 3 জন। ওই দিন স্বাগত বক্তব্য রাখেন নিক্কন সামাজিক সাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার। বক্তব্য রাখেন বিচারক বিপ্লব দে। ওই দিন দ্বিতীয় পর্বে ছিল রূপালী জয়ন্তী উদযাপনের শেষ দিনে যাদেরকে সম্মাননা ও প্রদান করা হয়নি তাদেরকে সম্মাননা ও পুরস্কার প্রদান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রংপুর গঙ্গাপাড়া সার্বজনীন কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি নবেন্দুনাথ বরভূয়া। সঙ্গে ছিলেন যুগেন্দ্র দাস, পল্লব দেব, শরদিন্দু ভট্টাচার্য, নিহার কান্তি রায়, শিবানী নাথ, শুভ্রাংশু নাথ মজুমদার সহ নিক্কনের উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ। ওই দিন লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান করা হয় নিক্কন সামাজিক সাংস্কৃতিক সংস্থার মুখ্য উপদেষ্টা নবেন্দুনাথ বরভূয়াকে। সাংস্কৃতিক যোদ্ধা সম্মাননা লাভ করে রূপম সাংস্কৃতিক সংস্থার সম্পাদক নিখিল পাল। এছাড়া রত্নশ্রী সম্মাননা প্রদান করা হয় পায়েল দেবকে, স্টার্স ডেনার্স অপর্ণা পালকে। স্মারক সম্মাননা শিবানী নাথ, মুনমুন সাহা, ডক্টর কস্তুরী হোম চৌধুরী। ওই দিন সংস্থার অভিভাবক অভিভাবিকা ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও কলা বিদ্যালয়ের অধ্যক্ষদের সম্মাননা প্রদান করা হয়। বক্তব্য রাখেন সর্বশ্রী নবেন্দুনাথ, নিখিল পাল, শিবানী নাথ, ডক্টর কস্তুরী হোম চৌধুরী, শরদিন্দু ভট্টাচার্য, নিহার কান্তি রায় সহ অনেকে। ওই দিন নিক্কন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদারের জন্মদিন থাকায় সবাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উদাহরণ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।